আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটি মূলত গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল সব গবাদি পশুর জন্যই চাষ করা যায়। তবে যাদের ছাগল, গারল এবং গাভী গরুর খামার যাদের রয়েছে তাদের জন্য মূলত সবচেয়ে বেশি বেটার হয়। এর কারণ হলো এই ঘাসটি লম্বা কম হয় বা সময়ও কিছুটা বেশি লাগে, কিন্তু এই ঘাসে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং এই ঘাসে দার কম এবং নরম মিষ্টি, যার কারণে ছাগল, গারল তো বেশি খায়। পাশাপাশি গাভী গরুকে শুধুমাত্র বলেছি এই জন্যই খাওয়াতে যে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি গাভী গরুকে খাওয়ালে গাভীর দুধ অনেকটাই বৃদ্ধি পায়। পাশাপাশি ষাঁড় গরু বা মহিষ বা ফ্যাটেনিংয়ের জন্য যারা খামার করবেন যারা এই স্মার্ট নেপিয়ার ঘাসটা না লাগিয়ে জারা ঘাসটি লাগালে বেটার হবে। কারণ জারা ঘাসটি প্রোটিন কম হলেও ঘাস বেশি হয় বা তাড়াতাড়ি হয়, বা সেখানে গরুর পেটটা কিন্তু তাড়াতাড়ি ভরবে। আর ষাঁড় গরুকে কিন্তু যেহেতু দানাদার দেওয়া হয় বাড়তি, সে কারণে কম প্রোটিনযুক্ত ঘাস খাওয়ালে সমস্যা নেই, কারণ এটা দানাদার খাদ্য থেকেও কিন্তু প্রোটিন গ্রহণ করতে পারবে। আর গাভী গরুকে যেহেতু দানাদার দেওয়া হয় কম, সে কারণে এই স্মার্ট নেপিয়ার ঘাসটা খাওয়ালে যেমন দুধ বৃদ্ধি পায়, পাশাপাশি গাভীর প্রোটিনের চাহিদাটা কিন্তু পূরণ হয়। তো দর্শক শ্রোতা, আমাদের কাছে বর্তমানে সব জাতের ঘাসের কাটিং রয়েছে। বিশেষ করে যেটা কাটা হচ্ছে এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। তারপর রয়েছে ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা 1 হাইব্রিড ঘাস। এছাড়া রয়েছে আমেরিকান 5G গুয়েতিমালা ঘাস। এছাড়া নতুন জাতের আরেকটি ঘাস রয়েছে, সেটি হলো তাইওয়ান হাইব্রিড, যেটা কিনা সবচেয়ে কম সময়ে কাটা যায়, যেটা মাত্র 30 দিনেই কিন্তু কেটে খাওয়ানো যায় তাইওয়ান হাইব্রিড ঘাসটি। সে ঘাসের কাটিংও রয়েছে। এছাড়াও আমাদের কাছে সবুজ পাকসন, লাল পাকসন রয়েছে। আর পানিতে চাষ করা হয় 2টি ঘাস রয়েছে, সেটি হলো অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড। তো দর্শক, সব ধরনের ঘাসের কাটিং